আমার ছেলে অরূপকে কত কষ্ট করে মানুষ করলাম, কত স্বপ্ন ছিল আমার ওকে একটা ভালো করে বিয়ে দেব। শেষমেশ ও কি করলো, একটা গরিব মেয়েকে বিয়ে করে আনলো। আমার কত স্বপ্ন ছিল, আমি তো ভেবেছিলাম ধনী বাড়ির বউ আনবো। ধনী বাড়ির বউ আনলে কত কত সোনা গয়না টাকা পয়সা দিত। এখন তো কিছুই পেলাম না। এক গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে আনলো, কিছুই দিল না, উল্টো আমাদের দিয়ে আনতে হলো ওকে। কিন্তু আমার ছেলের মাথায় তো শুধু প্রেমের ভূত। ও নাকি এই মেয়েকে বিয়ে করবে। আমার কোনো কথাই শুনলো না, ও ওর নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করলো। এই মেয়েকে যে আমার একদমই পছন্দ না। মা, তুমি ঠিক বলেছ। আমাদের পরিবারে এই গরিব বউ মানায় না। আমি তো বিয়ে আগেই বলেছিলাম, এই মেয়ে দেখতে ভদ্র হলেও পেটে অনেক কৌশল রয়েছে। আমার একদম পছন্দ না এই মানুষটাকে। আমরা কত আশা করেছিলাম দাদার বিয়ে দেব। রান্নাঘরে নতুন বউ তানিয়া রান্না করছে। মা, আজ সকালবেলা আপনাদের সবার জন্য খিচুড়ি বানিয়েছি, আর আপনাদের জন্য আলাদা করে ভাজাও করব। আমি চেষ্টা করছি আপনাদের মন পেতে। আমি তো জানি না আপনাদের কার কি পছন্দ, কি চাহিদা রয়েছে, সেটা আস্তে আস্তে বুঝে নেব। আপনারা আমাকে একটু সময় দিন, আমি অবশ্যই সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করব। সময়? কিসের সময়? গরিব ঘরের মেয়ে তুমি, এরকম বউ কি কখনো কারোর মন পাই নাকি? তুমি এসেই সংসার দখল করতে চাইছো নাকি? শুনো, এই বাড়ির নিয়ম আমি ঠিক করি। তুমি কেবল আমার কথা মতো চলবে। আমি যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে করার চেষ্টা করবে। আমার মুখে কোনো তর্ক নয়। আমি যেরকম বলবো সেই রকম যেন আমি দেখতে পাই কাজটা করেছো, নয়তো কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। অরূপ আর অরূপের মা একদিন গোপনে কথা বলছে। মা, তানিয়া গরিব নয়। ওর মামার অনেক জমি রয়েছে, বাড়ি রয়েছে। এখন সেসব দেখতে চাই না শুধু ও, এসব ওর মামা এখন দেখাশোনা করছে। আর কিছুদিন পর সব আমাদের হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? ও এখন এইসব দেখাশোনা করে না, কিন্তু ভবিষ্যতে সেগুলি আমার হয়ে গেলে আমিই তো দেখাশোনা করব। তুমি এরকম বলো না ওকে। ও কিন্তু আসলে গরিব নয়। সত্যি রে অরূপ, সেটা কি তুই সত্যি কথা বলছিস? এত বড় কথা আমাকে বললি না? তাহলে তো আমাদের ভাগ্য একদম খুলে যাবে রে। এজন্যই তো তুই বলেছিলিস বউকে ভালো করে রাখতে। না রে, আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। ওর মামা আর মা মরলেই বিরাট সম্পত্তি তোর হয়ে যাবে। কি বড় হয়ে যাব আমরা, তুই সেটা আগে বলবি না? হ্যাঁ মা, আমি একদম ঠিক বলছি, তুমি ঠিক শুনতে পাচ্ছ। তুমি শুধু বউকে একটু মানিয়ে চলো। ওকে খুশি রাখলে ভবিষ্যতে সব আমাদের হবে। ওকে কিন্তু তুমি কখনো রাগিও না। রেগে যদি একবার চলে যাই ও বাড়িতে, সেসব কিন্তু সব কিছু আমাদের হাতছাড়া হয়ে যাবে। যখন সময় আসবে তখন সব কাগজপত্র আমি একদম বানিয়ে নিব। তুমি এখন একটু সামলে থাকো। ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলো, তাহলে ও বুঝতে পারবে না কিছু। তানিয়া অরূপ আর অরূপের মায়ের কথা শুনে ফেলল। হায় ঈশ্বর, আমি ভেবেছিলাম অরূপ আমাকে ভালোবাসে, কিন্তু ও যে এত বড় প্রতারক। আমার মাকে, আমার ভবিষ্যৎকে লোভের ফাঁদে ফেলার প্ল্যান করছে, সেটা তো আমি জানি না। ও আমাকে বিয়ে করেছে একমাত্র আমার সম্পত্তি দেখে, সেটা তো আমি কখনোই আগে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওর মা হয়তো শয়তান মানুষ, কিন্তু এখন দেখছি ও তো একটা আস্ত শয়তান। ও সব প্ল্যান করে করেছে। অরূপ, আমি সব শুনেছি। তুমি যে সত্য লুকিয়ে বিয়ে করেছো, আসল উদ্দেশ্য ছিল আমার সম্পত্তি দখল করা। এমন মানুষের সাথে আমি থাকতে পারবো না, যে আসলে লোভী মানুষ। লোভের জন্য বিয়ে করেছে, টাকা পয়সার জন্য। তোমার মধ্যে কোনো ভালোবাসাই নেই। আসলে তুমি একটা লোভী মানুষ। না না তানিয়া, তুমি ভুল বুঝছো আমাকে। আমি শুধু মাকে শান্ত করার জন্য এসব কথা বলেছি। আমি কখনোই লোভী ছিলাম না, আর লোভী আমি মানুষ নই। আমি চাই না তোমার সম্পত্তি।
আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভুল বোঝো না। তুমি চাইলে আমি কখনোই তোমার সম্পত্তি নিব না, আমি চাই না তোমার সম্পত্তি। মা তো তোমাকে ভালোবাসে না, তার জন্য মাকে শান্ত করার জন্য আমি কথাগুলি বলেছিলাম। মিথ্যা আর নাটক করে কোনো লাভ নেই। এই মিথ্যা নাটক আমি বিশ্বাস করব না। তুমি যদি ভালোবাসতে তাহলে এভাবে পরিকল্পনা করতে পারতে। যে মানুষ শুরুতেই সত্যি লুকিয়ে চলে তার উপর আর বিশ্বাস রাখা যায় না। আমি তোমাকে কখনোই আর বিশ্বাস করব না। যে কথা আমি নিজের কানে শুনেছি সে কথা আমি কিভাবে আর না বিশ্বাস করে থাকি। তখন তানিয়ার বাড়িতে গ্রাম্য সালিশ বসলো। তখন পঞ্চায়েত প্রধান আসলো ওদের বাড়িতে। অরূপ, তুমি সম্পত্তির লোভে মেয়েটিকে ফাঁদে ফেলেছ। এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। বিয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, এখানে প্রতারণার কোনো জায়গা নেই। এই কাজের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে রে। হ্যাঁ, সত্যি এমন লোক সমাজের কলঙ্ক। মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, শুধু নিজের স্বার্থের জন্য বিয়ে করেছে। এদের মতো মানুষকে ক্ষমা করা যাবে না, এদেরকে শাস্তি পেতেই হবে। আজ থেকে এই বিয়ে অকার্যকর ঘোষণা করা হলো। তানিয়া এখন থেকে স্বাধীন ও নিজের মতো থাকবে, নিজের মতো বাঁচবে। অরূপ ও তার পরিবারকে জরিমানা করা হলো এবং গ্রাম্য মানহানি হিসেবে শাস্তি দেওয়া হলো যে ওদেরকে সমাজ থেকে চ্যুত করা হলো। ওদেরকে সমাজচ্যুত করা হলো। ওরা এই সমাজে বসবাসের যোগ্য নয়, ওরা এই সমাজ থেকে দূরে চলে যাবে। মা মেয়ের চোখের জল কখনো বিফলে যায় না। সত্য এক সময় প্রকাশ পেয়েই যায়। আজ তুমি প্রতারণা থেকে বেঁচে গেলে। এবার তুমি তোমার নিজের জীবন নিজের মতো করে করো। আমি তোমার পাশে আছি মা। তুমি তোমার যেরকম ভালো লাগে সেই রকম ভাবে জীবনটাকে সাজাও। আমি গর্বিত যে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। অনেক মেয়ে আছে যে স্বামী ভুল করলো সেটা মাফ করে দিয়ে স্বামীর পায়ে ধরে বেঁচে থাকে। স্বামীর পায়ে ধরে বেঁচে থাকার কোনো কারণ নেই। তুমি সফল একজন মেয়ে, তুমি নিজে কিছু করে বাঁচতে পারবে। ওকে ধরে বাঁচতে হবে না তোমার, ওকে আঁকড়ে ধরার কোনো কারণ নেই। তুমি নিজের মতো করে সাজিয়ে নাও জীবনটাকে। তোমার যা সাহায্য লাগবে আমি পাশে থাকবো।